আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশে প্রবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার এই ভিডিও দেখে থাকেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভাই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমি চলে আসলাম আতাইকুলা থানাধীন গ্যারকারবিল পেঁয়াজের মাঠে। তো এখন বর্তমান এই মাঠের মধ্যে পাটের চাষাবাদ হয়েছে দেখুন, আর এখানে আমন ধানের চাষাবাদ হয়েছে। তো এখানে আমি চলে আসলাম আজকে এই যে আমার এই হাইব্রিড জাতের পাটের জমিতে। তো এখানে আমি হাইব্রিড জাতের পাটের চাষাবাদ করেছি। এগুলো আপনার চৈত্র মাসের শেষের দিকে কিন্তু বোনা পড়ছে। তো এখন আপনার জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি। তো পাটগুলো মানুষের উপর দিয়ে চলে গেছে, এতে 6 ফিট 6 ফিট 6.5 ফিট লম্বা হয়ে গেছে। তো মাশাল্লাহ খুব সুন্দর পাট হয়েছে এই বছরে। দেখুন আমাদের এইদিকে গ্যারকার বিলে পাটের চাষাবাদ বেশি। গত বছর পাটের ভালো দাম ছিল, এই কারণে পাবনা সহ দেশের বিভিন্ন জেলায় পাটের চাষাবাদ বেশি আছে। তা আমি এই বছর 1 বিঘা পাট চা বুনেছি। যেহেতু এবার বছর পাটের চাষাবাদ বেশি, কামলা এবং শ্রমিকের সংকট দেখা দিতে পারে, এই কারণে 1 বিঘাই বুনছি। বেশি বোনার ইচ্ছা ছিল আর কি, তা কামলার সংকটের জন্য সেজন্য কম বুনছি। এখানে দেখুন হাইব্রিড জাতের পাট, এগুলো আরও 2 মাস আপনার শ্রাবণ মাসের মাঝামাঝি সময় কিন্তু পাটগুলো কাটা পড়বে। তো এগুলো হাইব্রিড জাতের পাট 12 থেকে 14 ফিট এ দেখুন লম্বা নাকি হয়। তো এই বছর আমি প্রথম বুনছি, এর আগে আমি বুনছিলাম নাবি করে, তো ওই সময় ফলনটা ভালোভাবে বোঝা যায় নাই। তো এই বছর আগুর করেই বুনছি। তো পাটগুলো কিন্তু মোটা আছে, কালো আছে, সবার থেকে ভালোই আছে। তো দেখা যাক এই বছর এই হাইব্রিড জাতের পাটের আবার এটার একটা ইয়ে আছে নাকি, এগুলো নাকি মরে না, আবার বাতাসে নাকি পড়েও না। তো এই কারণে এগুলো বোনা এবং ফলনটাও নাকি বেশি, এই কারণে বোনা হয়েছে। তাই দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর পাট হয়েছে আমার। এই দেখুন প্রতিদিনই কিন্তু বৃষ্টি হয় পাবনায়, তো এই কারণে কিন্তু পাটের চেহারাও কিন্তু ভালো আছে। তো এই বছর আশা করা যাচ্ছে যে পাটের সিজনে যারা বিক্রি করবে কৃষক ভাইরা, তারা মোটামুটি হয়তো 3032-35 এর ভিতরে কিন্তু পাটের বাজারটা থাকার সম্ভাবনা আছে, এবং যারা বিক্রি করবে তারা লাভবান হবে। আর যারা এই বছর বাজার একটু ঝুঁকিপূর্ণ, কারণ এবছর ব্যাপক চাষাবাদ হয়েছে, বাজারটা পরে কমার সম্ভাবনা বেশি আছে। তো দর্শক মণ্ডলী, আপনাদের হাটে বাজার, আপনাদের এলাকায়, আপনাদের জেলায় এবছর পাটের চাষাবাদ কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই দেখুন মাশাআল্লাহ এগুলো এখনও বাছা দেওয়া হয় নাই, হয়তো কিছুদিন পরে যেগুলো বাছ পাট আছে এগুলো কিন্তু আমি টেনে ফেলে দেব। এখন এই পর্যায়ে আছে। তো এখানে বিলের বর্ষার পানি চলে আসবে আপনার শ্রাবণ মাসের 1 সপ্তাহের মধ্যে, কিন্তু ইনশাল্লাহ বর্ষার পানি চলে আসবে। আর আপনার শ্রাবণ মাসের মাঝামাঝি এগুলো কাটা পড়বে। ফলনটা নাকি প্রতি 33 শতাংশে আপনার 12 থেকে 14 মণ। তো দেখা যাক, যদি আল্লাহ যদি আপনার পাটটা যদি না পড়ে তাহলে কিন্তু আপনার ফলনটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর এই গাছে দেখুন এরা ছাঁচি পাট, এগুলো বিঘাতে আর 10 মণ করে হয়। এগুলোর একটু দাম কম। তো এগুলো ছড়িয়ে ছিটিয়ে অনেকে বনছে, কারণ ঝড় বৃষ্টিতে পড়ে যায়, কারণে এই পাটগুলো বনছে। তো আমার পাটগুলো দেখুন খুব সুন্দর হয়েছে, এবং লম্বা আপনার 6-7 ফিটের মতন প্রায় হয়ে গেছে। তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনাদের জেলার কি অবস্থা, এই বছর পাটের চাষাবাদ বেশি নাকি কম আছে সেটা জানাবেন। আর সিজনে কেমন দাম থাকতে পারে পাটের একটা আইডিয়া দিবেন। তো ভালো থাকবেন, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দেখুন আমি মাঠের মধ্যে চলে আসছি পাট দেখার জন্য এই বিকালবেলা। এই যে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।